আমি একদম জাহিদের সাথে একমত যে এটা আসলে পরিকল্পিত। এটা হঠাৎ করে সেই দিন সন্ধ্যায় ওসমান হাদি মারা যাওয়ার কারণে আপনার ক্ষোভ থেকে হয়েছে। এটা একটা লিঙ্গারিং এফেক্ট অফ আপরাইজিং, এটা আমার কাছে মনে হয় না, কোনোভাবেই মনে হয় না। কারণ এটা আমি একটু আগে যেটা বলছিলাম, আমি তো অ্যাকাডেমিক্স, আমি আসলে অ্যাকাডেমিক্সের চোখ থেকে তো আমার একটু আরেকটু বেশি থিওরাইজ করতে হয়। তো সেখান থেকে আমি এর আগেই বলছিলাম এটা শুধু বাংলাদেশে প্রথম হচ্ছে না, এটা বাংলাদেশের বাইরে পৃথিবীর অন্যান্য সকল জায়গায় এখনকার রাজনীতির ধরনটাই এটা যে যত বেশি পোলারাইজেশন করতে পারবে, যে যত বেশি ভায়োলেন্স করতে পারবে সে তত বেশি মনোযোগ পায় এবং সে তত বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে। ফলে এই জনপ্রিয়তা তৈরির জন্যই এই সমস্ত কিছু করা হচ্ছে বলে আমি দেখতে পাই। এবং যে কারণে আমি যেটা বলছিলাম, এটা আসলে নির্বাচনকালীন যে জনপ্রিয়তার প্রয়োজন হয় ভোটকে সামনে রেখে, এটা সেটাই ঘটছে। কারণ হত্যাকাণ্ডের পরে কে হত্যা করেছে, সে কোথায় পালিয়ে গেছে, এর সাথে ভারতের কি সম্পর্ক, এবং সেটার সাথে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে সম্পর্ক টানা হয়েছে, এটা এক ধরনের জনপ্রিয় একটা বয়ান তৈরি করেছে, একটা ন্যারেটিভ তৈরি করেছে। এটা অনেকের জন্য এটা গ্রহণযোগ্য বা গ্রহণ করবে সাধারণ মানুষ, কিন্তু আমার মতো একাডেমিক্সের পক্ষে তো এটা গ্রহণ করা আসলে কোনো কারণ নাই। আমি দেখতে পাই যে এটা ইচ্ছাকৃতভাবে এই ভাষা তৈরি করা হয়েছে। একজন কেউ বললেন তছনছ করেছে, এটা আসলে একজনের বিষয় না। কারণ দেখেন, জাহাঙ্গীরনগর থেকে আমাদের শিক্ষার্থীরাই তো বলেছে, এবং সেখানে কিন্তু এক দল শিক্ষার্থী ছিল এবং তাদের রাজনৈতিক পরিচয় আমরা সকলে জানি। তারা একসাথে এটা বলে বের হয়েছে, একজন বলেছে, বাকিরা সব হই করে সমর্থন করেছে। হ্যাঁ, সুতরাং এটা হঠাৎ করে ঘটা কিছু নয়, এটা রাজশাহীর ক্ষেত্রেও তাই। এটা তারা ইনসাইট করেছে, ভায়োলেন্সকে উস্কে দিয়েছে, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং এটার মধ্য দিয়ে একটা আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আস অ্যান্ড দেম তৈরি করার যে প্রবণতা, আমরা এবং আরেকটা পক্ষ, দুটো পক্ষ তৈরি করা, এই বয়ানের মধ্য দিয়ে দুটো পক্ষ তৈরি করার একটা প্রচেষ্টা, যার মধ্য দিয়ে একটা ভারতের দালাল এবং অথবা ভারতের হয়ে অথবা ফ্যাসিস্টের সহযোগী, এই ধরনের ভাষা, এই যে ট্যাগিং যেটা আপনি বলছেন, এটা আসলে আস অ্যান্ড দেম, আস অ্যান্ড দেমের যে পার্থক্য, এটা তৈরি করার মধ্য দিয়ে এটা এক ধরনের সম্মতি তৈরি করা হচ্ছে। এটার মধ্য দিয়ে সম্মতি করে এই রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে বা রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে জনপ্রিয়তার যে সুবিধা সেটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি এটা এভাবে দেখতে পাই। এবং এটার সাথে প্রথম আলো, ছায়ানট, উদীচী, ডেইলি স্টার, এখানটায় আবার ওই যে ধরেন ইন্টেলেকচুয়াল বিরোধিতা যে সমাজের মধ্যে একটু আগে থেকেই আছে, সেটাকে উস্কে দেওয়া হচ্ছে। এবং এটাকে উস্কে দিয়ে আপনার যেটাকে আমি নুরুল কবির ওই ভাষাটা নেব, আমি সুশীল বলতে চাই না, আমি বলতে চাই যে নাগরিক সমাজ যেটা তৈরি হওয়ার কথা, যে সিভিল সোসাইটি তৈরি হওয়ার কথা, যারা দূর থেকে বসে এগুলো দেখবেন এবং বিশ্লেষণ করবে, তাদের মনে একটা ভয় তৈরি করে দেওয়া, এবং তারা এটা নিয়ে কথা বলবে না, বা তাদেরকে আস অ্যান্ড দেমের পার্থক্য তৈরি করবার জন্য এটা আমরা, আর ওই যে পার্থক্যটা তৈরি হয়ে আছে সেটাকে ভেঙে দেওয়ার প্রসেস, এটা আসলে পুরো ওই দিনের ঘটনাটা এই প্রসেসটাই ছিল যে ভায়োলেন্স ইনসাইট করে এই মেরুকরণ চূড়ান্ত করতে চায়।